সিলেক্ট মেনু থেকে এখানে যে অপশন ইনভার্স, তো এই ইনভার্সের আজকে আমরা দুইটা কাজ শিখব। তো এই ইনভার্সের কাজ যদি আপনি করেন আপনার ফটোশপ কাজকে আরও সহজ করবে। আমরা কোনো ছবির ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার ক্ষেত্রে ম্যাজিক টুল ব্যবহার করি। তো এখানে আমরা ম্যাজিক টুলে একটা ক্লিক করে পিছনের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার ক্ষেত্রে আপনি শিফট বাটন চেপে রেখে সিলেক্ট করতে পারবেন। করার পর আমরা এখানে ডিলিট বাটন চাপ দিলে আমার ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়। তো এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। তো এখন যদি বলা হয় আপনাকে যে ব্যাকগ্রাউন্ড না আমার ছবিটি সিলেক্ট করতে হবে, সেই ক্ষেত্রে আপনার কি করবেন, আমি এটা আবার আনডু দিয়ে একইভাবে আপনার সিলেক্ট অবস্থায় সিলেক্ট মেনু থেকে ইনভার্সে একটা ক্লিক করবেন। ইনভার্সে ক্লিক করার পর দেখবেন ছবিটি সিলেক্ট হবে। এখন আপনি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে ছবিটি ডিলিট হবে, অথবা আপনি যদি চান এটা কোনো নিউ পেজে নেবেন তো কন্ট্রোল এন দিয়ে আপনি নতুন একটা পেজ নেবেন। নেওয়ার পর এখান থেকে মুভ টুল নিয়ে জাস্ট ড্রপ করবেন, এটা আপনার নিউ পেজে চলে আসবে। এভাবে আপনারা ছবিকে সিলেক্ট করে নতুন পেজে নিতে পারতেছেন। তো আবার যদি আপনার এটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার প্রয়োজন হয়, যে আমার ছবির সিলেক্ট আছে ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করব, সেক্ষেত্রে একইভাবে আপনি সিলেক্টে যায় ইনভার্সে ক্লিক করলে আবার আপনার ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট হবে। এভাবে আপনারা ইনভার্সের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ছবি এভাবে সিলেক্ট করতে পারেন খুবই সহজে। তো আমরা সেকেন্ডে যে কাজটি দেখব, এখানে আমাদের একটা সার্টিফিকেটের ফরম্যাট। তো এই ফরম্যাটের যে চতুর্থ সাইডে বর্ডারটা আমাদের কখনো যদি কাজের প্রয়োজনে চতুর্থ সাইডের বর্ডারটা কপি নেওয়ার প্রয়োজন হয়, তো আমরা সহজে কিভাবে বর্ডারটা শুধু কপি নিব। একইভাবে আপনারা সিলেক্ট মেনু থেকে আপনারা সিলেক্ট যে আইকন এখান থেকে সিলেক্ট করবেন, মাঝের যে অংশটুক এতটুক সিলেক্ট করবেন। করার পর সিলেক্ট মেনু থেকে আবার ইনভার্সে ক্লিক করবেন। তো এখানে দেখবেন যে দুই সাইডে যে বর্ডারের দুই সাইডে সিলেক্ট হয়েছে। তো সিলেক্ট হওয়ার পর কন্ট্রোল প্রেস করে একটা পেজ নেবেন। পেজ নেওয়ার পর মুভ টুলে একটা ক্লিক করবেন। যে অংশে আপনার যে সিলেক্ট অবস্থায় যে অংশ সিলেক্ট হয়েছে অংশে আপনার কন্ট্রোল অলটা প্রেস করে আপনার মাউস দিয়ে ড্রপ করবেন। তো ড্রপ করলে আপনার নতুন পেজে চলে আসবে। এখান থেকে আপনার ইচ্ছামতো কন্ট্রোল টি প্রেস করে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এভাবে আপনারা খুব সহজেই যে কোনো ফ্রেম আপনারা ইনভার্সের মাধ্যমে কপি করে আনতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আমার এই পেজটিতে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি, আপনারা পেজটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন নতুন নতুন কাজ শেখার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।